প্রতি বছর যখন এই মেরাজের সময়টা আসে তখন আমরা দুই ধরনের দৃষ্টান্ত দেখতে পাই। একদল হলো এই মেরাজকে কেন্দ্র করে বিশেষ রোজা এবং বিশেষ সলাৎ এবং বিশেষ দোয়ার আয়োজন, পরিষ্কার পরিচ্ছন্নতা, ঘরের নতুন আসবাবপত্র, সাজসজ্জা এবং লাইটিং করা ইত্যাদি ইত্যাদি অনেক বিষয়, মানে তারা এই রাত্রিকে উদযাপন সেলিব্রেট করার জন্য অনেক কিছু করে। আর বিপরীত দিকে আরেকটা দল আছে যারা হলো নাপিতের মতো কাটচিট করা, যে রাত্রে নামাজ পড়া যাবে না, এর পরের দিন রোজা রাখা যাবে না, ওই দিন কোরআন তেলাওয়াত করা যাবে না, হারাম, বেদাত, শিরিক, কুফুরি ইত্যাদি ইত্যাদি দিয়ে ট্যাগ দিচ্ছে। আসলে আমাকে এবং আমাদেরকে এই বিষয়ে একটা ক্লিয়ার কনসেপ্ট নিতে হবে যে মেরাজটা আসলে, যে মেরাজ হলো এটা আরবি শব্দ, আর যেটাকে আমরা সবে মেরাজ বলি ফার্সি এবং আরবি মিশ্রিত দুইটা শব্দে একত্রিত একটা নির্দিষ্ট একটা পরিভাষা বোঝায়। তো সব অর্থ হলো রাত, মেরাজ অর্থ হলো ঊর্ধ্ব ভ্রমণ। তো দুইটা মিলে যদি আমি অর্থ করি যে ঊর্ধ্ব ভ্রমণের রাত্রি, তো এই রাত্রে ঊর্ধ্ব ভ্রমণের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গিয়ে কিছু নিদর্শন দেখালেন এবং এই ব্যাপারে কোনো দিক নির্দেশনা, ওয়ার্ক প্ল্যান, ডিসিপ্লিন সম্পর্কে কথা বলা এবং দেখানো হয়েছে। এজন্য পবিত্র কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইসরার প্রথম আয়াতে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে ওই সত্তার পবিত্রতা যিনি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সশরীরে মক্কা মুকাররমা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত ওই রাত্রি ভ্রমণ করালেন এবং তার চতুর্পাশকে তিনি বরকতময় করে তুললেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের কিছু নিদর্শন দেখানোর জন্য তিনি তাকে ওইখানে ইনভাইট করলেন। তো আসলে দেখেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই দিন সপ্ত আকাশে গেলেন, আল্লাহর সাথে একান্তে কথা বললেন এবং জান্নাত জাহান্নাম পরিদর্শন করলেন এবং বিশেষ করে আমাদের যে 50 ওয়াক্ত সালাত এই ব্যাপারে ডিটেলস আলোচনা হইল। তো এখন আপনি যদি আপাতত করতে চান ওই রাতে, তো ওই মেরাজ বিষয়টা যেটাকে না বললেই নয়, মানে ওই দিনটাতে ঘটছে কিন্তু মেরাজটা আবার এই দিনে ফিরে আসছে না, কিন্তু অন্য অন্য আমলগুলো ফিরে আসে। যেমন রমাদান, সেটা যখন আমাদের রমাদান মাস এসে যায় তখন রমাদানের বরকত সহ রমাদান মাস এবং হুকুম সহ ফিরে আসে, কিন্তু মেরাজটা ওই রকম নয়, বরং এটা একটা সময় রাসূলের সাথে সম্পৃক্ত ছিল, উনিই একবার গেছে, এখন উনার পরে আর কখনো ওই মেরাজ ফিরে আসবে না, কিন্তু ওই সময়টাই ফিরে আসবে, কিন্তু ওই সময়টার মধ্যে আপনি কোনো নির্দিষ্ট আমল করবেন ওইরকম না। যেমন আপনি রমাদান মাস আসলে ইফতার করেন, আপনি রমাদান মাস আসলে সিয়াম সাধনা করেন, কোরআন তেলাওয়াত করেন এবং আলাদা আলাদা ফজিলত আছে এটার, কিন্তু মেরাজে আপনি যদি চান রোজা রাখতে পারবেন, নামাজ পড়তে চান পারবেন, কোরআন তেলাওয়াত করতে চাইলে পারবেন, কিন্তু নির্দিষ্ট পরিমাণ অত রাকাত কোনো সালাত নাই, এমনিভাবে রোজা রাখতে হবে ওইটা ওইরকম কোনো নির্দিষ্ট পরিমাণ, নির্দিষ্ট অ্যামাউন্ট এখানে উল্লেখ নাই। তো আপনি যদি ইবাদত করতে চান পারবেন, সেটা বৎসরের যে কোনো দিনে, সেটা মেরাজের রাত্রি হোক আর দিন হোক আপনি করতে পারেন, কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যাটা হচ্ছে ওই জায়গায় আপনি যখন বলেন এই রাত্রে অত রাকাত নামাজ এবং এই প্রত্যেক রাকাতে ওইটা সূরা পড়তে হবে এবং এইভাবে পড়তে হবে, ওইভাবে পড়তে হবে এবং রোজা রাখতে হবে, রোজা ওইটা বা এই নিয়ত রাখতে হবে, আসলে এরকম না। আপনি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে সুযোগ দিয়েছে ইবাদত করার জন্য, যে কোনো দিন ইবাদত করলে সব পাবেন। তবে বিশেষ কিছু রাত্রির সাথে যদি আপনি মেরাজকে সম্পৃক্ত করেন, যেমন শবে কদর, যেমন রমাদান মাস, জুমার রাত্রি, এগুলোর মধ্যে ইবাদতের সময় এবং এই সওয়াবের বিষয়টা বেশি কম হওয়ার সাথে সম্পৃক্ত আছে, কিন্তু মেরাজের রাত্রিতে, মেরাজের দিনে আবাদতের ক্ষেত্রে কমানো বাড়ানো বা বিশেষ কোনো ফজিলত এরকম কিছু নাই এবং নির্দিষ্ট পরিমাণের কোনো রোজার সংখ্যা অথবা সালাতের রাকাতের সংখ্যা, কোরআন তেলাওয়াতের সংখ্যা এরকম কিছু নাই, পবিত্র কোরআনেও নেই এবং হাদিসের মধ্যে সিয়াসিত্তা সহ উল্লেখযোগ্য যত কিতাব আছে কোনো কিতাবের মধ্যে এরকম উল্লেখ নাই, এবং কি পণ্ডিত উলামায়ে কেরাম যারা ছিল এই ব্যাপারে কোনো ডিটেলস কোনো কিছু বা ইঙ্গিত সূচক কোনো কিছু দেয় নাই। অপরদিকে যারা এটার বিপরীতে কথা বলে তারা কুফরি, শিরিক, বেদাত বলে। এখন একটা মানুষ রোজা রাখলো, যদি সে ঈদের দিনে না রাখে এবং আইয়ামে তাশরিকের দিনগুলোর মধ্যে সে যদি না রাখে, তাহলে তার রোজা জায়েজ হিসাবে সে সওয়াব পাবে। কিন্তু এখানে শিরিক হওয়ার কথা কোত্থেকে আসলো, এখানে হারাম হওয়ার কথা কোত্থেকে আসলো, এখানে বেদাত হওয়ার কথা কোত্থেকে আসলো? তো আমি বলছিলাম বাড়াবাড়ি এবং সারাসারির মাঝখানে হলো আমাদের পথ চলা। এটা পবিত্র কোরআনের মধ্যে এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদেরকে বলছেন আমরা মধ্য মানে, তো আমরা বাড়াবাড়ি করবো না, সারাসারি করবো না।
সামারাইজ হলো আমরা ওই দিনে নির্দিষ্ট কোনো জিনিসকে উল্লেখ করে অত রাকাত নামাজ এবং ওই দিনে ওই রোজা রাখতে হবে এবং সাজসজ্জা করতে হবে, হুজুর আনতে হবে, রুটি বানাতে হবে এবং একটা পার্টি দিতে হবে, ওইটা যেরকম বাড়াবাড়ি করবো না, ঠিক তেমনি সারাসারি যদি কেউ করতে চায় বা করা তার পূর্ণেও আগে থেকে অভ্যাস ছিল বা আজকে আমি এমনিতে রাখতে চাই, তাহলে তাকেও নিষেধ করা যাবে না, বিদাত শিরিক ইত্যাদি বলে ট্যাগ লাগানো যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন।